দিদিয়ার সাথে কেক কাটবে বলে আমাদের ছোট্ট সোনামা দিদিয়ার কোলে বসে পড়লো আর কেকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। দুপুরবেলা খাবার খেয়ে সবাই রাতের জন্য তোড়জোড় আরম্ভ করে দিয়েছে। এইদিকে দেখো জয় মাংসটা বসিয়ে দিয়েছে, প্রায় কষা কষা হয়ে গেছে। আর মাংসের সাথে হবে রাইস, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো থাকছে। আর এদিকে জামাইবাবু সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমাদের পাকুসোনা দেখো মিমির কোলে উঠে ফটো তুলছে। আর এদিকে আমাদের অশ্মি গেছে রেডি হতে। আর রাইস দেখো প্রায় কমপ্লিট। এদিকে অশ্মির স্কুলের বান্ধবীরা সবাই চলেই এসে আমার সোনামাকে নিয়ে দেখো সবাই কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠছে। এরাই বাচ্চা, আবার ভাবলাম কি করে আমার সোনামাকে কোলে নেবে, দেখলাম কত সুন্দরভাবে এরা আমার সোনামাকে কোলে নিয়েছে। আমি হলে পারতামই না, প্রথম আমার তো সোনামাকে নিতে খুবই ভয় লাগতো, কিন্তু এরা বাচ্চা হয়ে এত সুন্দরভাবে কোলে নিয়েছে, আমি পুরো অবাক হয়ে দেখলাম। এইদিকে দেখো কেক দুটো ভাই আনবক্সিং করে ফেললো আর সবাই কেক কাটার জন্য রেডি। আর আমার সোনামা দেখো কেকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, হচ্ছে ও যেন কত খেতে পারে। দিদি জামাইবাবু অশ্মিকে আশীর্বাদ করার পর একে একে সবাই মিলে অশ্মিকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আর সবাই বলছে বড় হও, মানুষের মতো মানুষ হও। আর অশ্মি বলছে আমার চাকরির কথা কেউ বলছে না কেন, আমি যাতে বড় হয়ে চাকরি পাই। এটা শুনে সবাই হাসাহাসি করছিল। আর আমি বললাম ঠিক আছে, বড় হওয়া নিশ্চয়ই চাকরি পাবি। এরপর দেখো ভাই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছে। আর অশ্মির বয়স কিন্তু 9 পড়লো, 9 বছরের পাকা বুড়ি হয়ে গেছে। কেকটা এবার কাটবে। আর অশ্মি দেখো মোমবাতিটা জ্বালাচ্ছে আর ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আমার সোনা মাম্মাম কিন্তু একটুও ভয় পাচ্ছে না, আর ও তাকিয়ে রয়েছে। ভাই মোমবাতি জ্বালাচ্ছে, ও মোমবাতির দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে। হ্যাপি বার্থডে অশ্মি, হ্যাপি বার্থডে ডিয়ার অশ্মি, হ্যাপি বার্থডে। কেকটা কাটার পর অশ্মি আর অশ্মির বান্ধবীরা সবাই মিলে একটুখানি কেকটা মাখামাখি করছিল। তারপর চলে গেল সবাই খাওয়ার ঘরে। তারপর সবাই বাড়িতে চলে গেছে। আর আমাদের অশ্মির মনটাও খুব খারাপ হয়ে গেছে, কারণ ও আবার একটা একটা করে দিন গুনতে থাকবে কবে ওর বার্থডেটা আসবে। খতম, बाय बाय, टाटा, गुड बाय, गया।